কাঁটাতারের পাশে দাঁড়িয়ে স্লোগান উঠছে যে এই সেই জায়গা যেখান দিয়ে অনুব্রতরা যাতায়াত করত। এই কথার মানে কি, যদি একটু ব্যাখ্যা করে বলেন। আমরা দেখেছি অনুব্রত মণ্ডলের প্রেজেন্সে বাঁশের কপিকল বানিয়ে এ পাশের গরু ও পাশে পাচার করা হচ্ছে। তো সেই যে সিচুয়েশন, সেই সিচুয়েশনকে সামনে রেখেই এখানে বক্তব্য চলেছে। দিনভর আপনার সঙ্গে আছি, চলুন আমরাও দেখব ঠিক কিভাবে মানুষ আপনার সঙ্গে কমিউনিকেট করছেন, রেসপন্ড করছেন, সাড়াটা কেমন পাচ্ছেন। শান্তনু ঠাকুরের সঙ্গে সারাদিন তার রুটিন, তার প্রচার সব কিছুর জন্য আমরা আজকে রয়েছি, দর্শকের সামনে তুলে ধরবো সারাদিনের প্রচার সূচি। যে এলাকায় এই কর্মসূচি হচ্ছে সেটা কিন্তু একদম বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। শান্তনুদা, এই এলাকাটা থেকে বাংলাদেশ সীমান্ত কত দূর? এখান থেকে 2 কিলোমিটার, মানে একেবারে সীমান্ত লাগোয়া পঞ্চায়েত। তো এই সব অঞ্চল দিয়ে মানে যে আগে যে সমস্যাটা ছিল, যে স্মাগলিং এবং গরু পাচার এবং তার ফলে দুষ্কৃতী রাজের যে সমস্যা ছিল, সেইগুলোর পরিস্থিতি এখন এখানে কীরকম? সেটা মোটামুটি কবে থেকে বন্ধ করতে পেরেছে? গত 3 থেকে 4 বছর। এই মানে যেটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আপনাদের এই গত 5 বছরে, বিশেষ করে এই এলাকার জন্য, যে সিএ পাস হয়েছে এবং লাগু হয়েছে, সেইটার প্রভাব আপনার এই বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বা যেখানে এখন আপনি র্যালি করছেন, রোড শো করছেন, সেখানে কত? এখানে কত মানুষ? 90%। 90%? মানে এই এলাকার 90% মানুষই উদ্বাস্তু হয়ে এসছে। তাহলে তো এইখানে আপনাদের প্রশ্নাতীত দাপট থাকার কথা। মানে এই এলাকার 90% যদি এরকমই হয়, তাহলে এই এলাকায় তো এবারের ভোটে খুব বড় লিড আপনি পেতে পারেন। পাবো। শুধু তাই নয়, বর্ডারে 800 কোটি টাকা খরচা করে বর্ডার রিনিউফিকেশন, টার্মিনাল এগুলো করা হচ্ছে। মানুষের যাতে ওখানে জব অপরচুনিটি পায় এবং ভারতবর্ষ বাংলাদেশের ট্রেডিং বাড়ে। মানে এই 800 কোটি টাকা খরচ করে যে প্রকল্প হচ্ছে, কী প্রকল্প? ওটাকে এয়ারপোর্ট স্টাইলে ওর টার্মিনাল, হ্যাঁ, প্লাস ওর মডার্নাইজেশন, রিনিউফিকেশন, পুরো মানে একদম সুন্দরভাবে যাতে মানুষ বাংলাদেশ থেকে আসতে পারে, এরপর থেকে যেতে পারে, হ্যাঁ, তার জন্য বর্ডারকে রেলে সাজানো হচ্ছে। ওখানে বিভিন্ন ধরনের শপ, বিভিন্ন ধরনের বিজনেস নতুন করে তৈরি হবে, ভেতরে কর্মচারী দরকার পড়বে, জব অপরচুনিটি আসবে, সমস্ত মানে এটা কি পেট্রাপোল ল্যান্ডপোর্ট? পেট্রাপোল ল্যান্ডপোর্ট ভালো আছে। জয় শ্রীরাম। আমরা এবার 2 লক্ষ ভোটে জিতবো। শান্তনুবাবু রাইট, 100% শিওর। শান্তনুবাবু জিতছেন 2 লক্ষ ভোটে? আমি কি বলি, আমি বাংলায় সাধু সেনায় এসকি সেতু রাইট 100 মধ্যে। দেখলেন এই এলাকার মানুষজনের আত্মবিশ্বাস কতটা। শান্তনু ঠাকুর নিজে, তিনি তো আত্মবিশ্বাসী বটেই, কিন্তু তার অনুগামী যারা, কর্মী সমর্থক যারা এবং যারা বিজেপির সঙ্গে জড়িতও নন, এলাকার সাধারণ মানুষ, তারাও এসে বলে যাচ্ছেন শান্তনুবাবু আপনি জিতবেন, 2 লক্ষ ভোটে জিতবেন। এই বর্ণাঢ্য শোভাযাত্রার প্রতিটা পর্বের সমস্ত ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আপাতত শান্তনুবাবু জনসংযোগ করুন, আমরা সঙ্গে আছি এবং সেই মুহূর্তগুলোর ছবি তুলে ধরবো। এতক্ষণ পর্যন্ত দেখছিলেন যে আমরা সেই হুড খোলা জিপটা ছিলাম, যেটাতে বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি যাচ্ছেন। এখনো আমরা সেই রোড শোতেই রয়েছি, তবে ওই হুড খোলা জিপে আর নয়, এবার একটা বাইকে চড়ে সেই রোড শোয়ের সাক্ষী হতে হতে আমরা এগোচ্ছি। যার বাইকে বসে আছি তিনি অমিত মিত্র, এই যে মণ্ডল কমিটি
এই 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 রোড শো এর আয়োজন করেছে সেই মণ্ডলের সভাপতি। আর আমাদের এটা পুরো বর্ডার এরিয়াতেই যাবে, কেন আমাদের এই মণ্ডলটা পুরো মানে বর্ডার এরিয়াতেই মানে ঘেরা, মানে রামনগর এবং ঝাউডাঙ্গার মধ্য দিয়ে আমাদের এই র্যালিটা যাচ্ছে। এবং এই যা লোকজন আমাদেরকে আসছে তা সব চাষি পরিবারের লোকজন, সেই জন্য তাদের আজকের এই র্যালিটার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমি এই জন্যেই যে তারা চাষি পরিবার ধান এবং পাটের যে ফসল এখন ধান কাটা এবং পাট নিংড়ানো সেটা উপেক্ষা করে তারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছে। অর্থাৎ এইটা মোট কতটা রাস্তা? এটা 30 কিলোমিটার মোট রাস্তা আছে। এই রাস্তাটা মানে 30 কিলোমিটার রাস্তা একদিনে রোড শো করছে? হ্যাঁ, আমাদের ভিতর দিয়ে যেতে হচ্ছে তো, কেন আমাদের এই 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 আমাদের যে বিধানসভার মধ্য দিয়ে যেটা আমাদের মণ্ডলটা এটা অনেকটা ঘুরে, মানে আমাদের 30 কিলোমিটারের মধ্য দিয়ে আমরা যেতে হচ্ছে এই রুটটাকে। প্রচণ্ড গরম, দাবদাহ চূড়ান্ত পর্যায়ে, কিন্তু তার মধ্যেও কর্মী সমর্থকদের উৎসাহ কতটা না হলে একটা রোড শো একদিনে অ্যারেঞ্জ করা যায়। 30 কিলোমিটার পথ একটা রোড শো অতিক্রম করবে, সেই রোড শো এর সাক্ষী হচ্ছি আমরা। এই মুহূর্তে আমরা যেখান দিয়ে যাচ্ছি, আমি রজনীকে একবার দেখাতে বলবো, আমরা রোড শোয়ে রয়েছি শান্তনু ঠাকুরের সঙ্গে, এবং বাঁ পাশে একদম রাস্তার বাঁ পাশে কাঁটাতার দেখতে পাওয়া যাচ্ছে, সীমান্তবর্তী এলাকা। শান্তনুবাবুর কাছে জানতে চাইবো, দাদা এই যে কাঁটাতার রাস্তার ধারে দেখতে পাচ্ছি, এটা কি সীমান্ত একদম, মানে ওপাশটা কি বাংলাদেশ? এটা সীমান্ত এলাকা, বাংলাদেশ আরেকটু ওই পাশে। তো মেইনলি হচ্ছে যে সীমান্তের এলাকাতে প্রথম যে ব্যারিকেড, সে ব্যারিকেডটা এটাই। ও আচ্ছা, মানে এইটা মানে এই কাঁটাতারের ওপাশে যারা রয়েছেন তারাও ভারতীয় নাগরিক? ওটা রয়েছেন, কোনো কোনো জায়গায় নোম্যান্স ল্যান্ড আছে, কোনো কোনো জায়গায় মানুষ বাস করছে ওভাবে, জিগজ্যাগভাবে যেভাবে গেছে। তো মোটামুটি এটাই বর্ডার এরিয়া, মানুষ এখানে প্রান্তিক মানুষরা বাস করছেন দীর্ঘদিন সময় ধরে। মানে এই কাঁটাতারটা লাগিয়েছে কারা, কোন করছে? এটা তো বিএসএফরা করেছে যতটুকু পেরেছে। আচ্ছা, মানে সামনে বিএসএফ ফাঁড়িও আছে একটা। হ্যাঁ, বিএসএফ এর একটা চৌকি দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা চৌকি আছে। আমি রজনীকে একবার দেখাতে বলবো সেই চৌকিটা, সামনেই বিএসএফ এর চৌকি, এবং সেই কাঁটাতারের ধার বরাবর বিএসএফ এর চৌকি, ঠিক তার গা দিয়েই কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের রোড শো চলছে। তাহলে মানে আমরা কোন এলাকায় এই মুহূর্তে রোড শোয়ে আছি সেটা ভালো করে বুঝে নিন। এই রাস্তার বাঁ পাশে যে কাঁটাতার দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সিকিউরিটির একটা লেয়ার, বিএসএফই এই কাঁটাতার লাগিয়েছে, এবং এর ওপারে কোথাও 1 কিলোমিটার 1.5 কিলোমিটার, কোথাও আবার 400-500 মিটার মাত্র গেলেই সেখান থেকে বাংলাদেশ। আচ্ছা, আরেকটা বিষয় খুব ইন্টারেস্টিং লাগলো, আমরা যখন এই রোড শো এর সঙ্গী হয়ে আসছিলাম, ওই সামনের যে প্রচার গাড়ি থেকে মাইকে স্লোগান তোলা হচ্ছে, সেখানে এক জায়গায় দেখলাম যে কাঁটাতারের পাশে দাঁড়িয়ে স্লোগান উঠছে যে এই সেই জায়গা যেখান দিয়ে অনুব্রতরা যাতায়াত করত। এই কথার মানে কি, যদি একটু ব্যাখ্যা করে বলেন? আমরা দেখেছি অনুব্রত মণ্ডলের প্রেজেন্সে বাঁশের কপিকল বানিয়ে এ পাশের গরু ও পাশে পাচার করা হচ্ছে। তো সেই যে সিচুয়েশন, সেই সিচুয়েশনকে সামনে রেখেই এখানে বক্তব্য চলেছে। যে এলাকায় আমরা আজকে রয়েছি, এটা তো শান্তনু ঠাকুরের এলাকা বলে পরিচিত, এটা তো অনুব্রত মণ্ডলের এলাকা নয়। এখানে অনুব্রতরা দাপট দেখাতেন কি করে, সিন্ডিকেটই বা চালাতেন কি? তৃণমূলের একটা সিন্ডিকেটের একটা ক্যাডার বাহিনী ছিল, যারা 2011 থেকে গরু পাচার করেছে, এবং স্থানীয় প্রশাসনে যারা ছিল তারা ব্যাপকভাবে মদত দিয়েছিল এই গরু পাচারে। সেই লোকগুলোর চিহ্নিত হওয়া উচিত আমার মনে হয়, যে ওই সময় প্রশাসনে কারা মানে কর্তৃত্বে বা নেতৃত্বে ছিলেন, প্রশাসনের দায়িত্বে, সেই লোকগুলোকে চিহ্নিত করেও সাজা দেওয়া উচিত।